দেখতে দেখতে পুজো চলেই এলো, আর এক সপ্তাহ পরেই বাঙালির সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গা পূজা। আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনা, আর তারই মাঝে ভেসে আসছে শিউলি ফুলের অপরূপ সুবাস। প্রকৃতিও যেন নিজের সমস্তটুকু সৌন্দর্য দিয়ে মেতে উঠেছে মাতৃ আগমনের মহোৎসবে। তবে তারই মাঝে ঝিরিঝিরি বৃষ্টিটা চারিদিকটাকে শীতল করে তুলছে, মনোরম করে তুলছে পরিবেশটাকে। হঠাৎ দরজায় টোকার শব্দ পড়তেই বুঝলাম এই বৃষ্টির দিনেও সে এসে উপস্থিত হয়েছে। মুচকি হেসে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেখলাম সহাস্য মুখে কিশোরী দাঁড়িয়ে। সে বলল, কি ভায়া বিভূতি, খবর কি তোমার? আমি জানতাম এই ছুটির দিনে কেউ আসুক বা নাই আসুক, তোমার দেখা আমি ঠিকই পাবো। যাই হোক, এসো ভেতরে এসো। কিশোরীকে নিয়ে বসার ঘরে চলে এলাম। তুমি বসো, আমি না হয় দুবেলা চা করে নিয়ে আসি, বরং বাকি কথাটা তার পরেই হবে। হ্যাঁ ভায়া, এই বৃষ্টির দিনে একটু গরমা গরম এলাচ চা হলে মন্দ হয় না। বেশ বেশ, তাই করে আনছি। কিছুক্ষণ পরে আমি বললাম, আজ সকাল থেকেই মনটা ঠাকুরমশাইয়ের কাছে যাওয়ার জন্য বড় উৎসুক হয়ে আছে, বুঝলে ভাইয়া। ভালোই হয়েছে তুমি এসেছো। বলছি কি, সামনেই তো পুজো, কেনাকাটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো আজকে আবার বেরুবো ভাবছিলাম, বাড়ির জন্য আর ঠাকুরমশাইয়ের জন্য ভাবছি পুজোর কেনাকাটাটা আজকেই করে নি। তা যা বলেছ ভায়া, অফিসের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠা জোগাড় হয়েছিল। আমারও তো কিছুই কেনাকাটা করা হয়ে ওঠেনি। আর আজ যখন সুযোগ রয়েছে, চলো কাজটা সেরেই আসি। চারিমায়ের জন্য একটা শাড়িও নেব, বুঝলে। হ্যাঁ অবশ্যই, আর তার সাথে ওর পছন্দের কাঁচের চুড়িও নেব। এই দুটো মানুষে কখন আমাদের পরিবারের সদস্যের মতোই হয়ে উঠেছে আমরা ঠিক বুঝিনি, বলো। তা যা বলেছ ভায়া, ঠাকুর মশাইয়ের কাছে আমাদের ঋণের শেষ নেই। যেটা আমাদের নানান সময় বিপদ আপদ থেকে রক্ষা করাই হোক, কিংবা আমাদের একঘেয়ে জীবনকে গল্পের মাধ্যমে বর্ণময় করে তোলাই হোক, ওনার কাছ থেকে গল্প শোনার এক অদ্ভুত নেশা আমাকে চেপে ধরেছে। ওই গল্পগুলি নতুন নতুন রসদ যোগায় আমাদের মনে। তাই পুজোর সময় এতটুকু উপহার ওনাদের না দিলেই নয়। তা যা বলেছ ভায়া, চলো এই বেলা বেরিয়ে পড়ি। হ্যাঁ চলো বেরিয়ে পড়ি। কেনাকাটা সেরে তারানাথের কাছে যাওয়ার পথে তারানাথের প্রিয় পাসিং শো আর তেলে ভাজাটাও নিতে হবে। তেলে ভাজা আর চারিমায়ের হাতে মুড়ি মাখা, আহ জমে যাবে দিনটা। এরপরে আমি এবং কিশোরী বেরিয়ে পড়ি নিউ মার্কেটের উদ্দেশ্যে। ওখান থেকে কেনাকাটা করে ট্রাম ধরে রওনা দিই তারানাথের মঠ লেনের বাড়ির উদ্দেশ্যে। ট্রাম থেকে নেমেই তেলে ভাজা এবং পাসিং শো কিনে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় তারানাথের বাড়িতে। দরজায় টোকা পড়ার কিছু মুহূর্তের মধ্যেই চারি এসে দরজাটা খুলে দেয়। আরে কাকাবাবু, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। এবার তো বহুদিন পর এলেন। সেই যে আগের বার কাউকে কিছু না বলে কয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছিলেন, বুঝতেই পারিনি কখন গিয়েছিলেন। তারপরে এতদিনে আপনাদের আসার সময় হলো। হ্যাঁ রে মা, এই কাজের চাপে এই কদিন আর আশা হয়ে ওঠেনি। অভিমান করিস না মা, এই দেখ তোর জন্য কি এনেছি। তারপরে চারির হাতে প্যাকেটটা তুলে দিই। অবাক বিস্ময়ে চারি বলে, এটা কি কাকাবাবু? খুলেই দেখো না আমরা কি এনেছি তোমার জন্য। ও মা, এই যে নতুন শাড়ি আমার জন্য। আনন্দে চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে চারির। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ কাকাবাবু, আমার খুব পছন্দ হয়েছে। চারিমা, এই নাও দেখি, কিছু তেলে ভাজা এনেছি। আর তুমি একটু মুড়ি মাখা করো দেখি, বহুদিন তোমার হাতের সুস্বাদু মুড়ি মাখা খাইনি। হ্যাঁ হ্যাঁ কিশোরী কাকা, আমি এক্ষুনি আপনাদের জন্য মুড়ি মাখা করে আনছি। আপনারা যান, আপনারা বাবা মশাইয়ের কাছে যান, আমি কিছুক্ষণের মধ্যে হাজির হচ্ছি। মুড়ি মাখা আর তেলে ভাজা নিয়ে আসছি আপনাদের জন্য। আর আদা চা না হলে কি পুজোর আগে আপনাদের আড্ডার আসর ঠিক জমবে? একেবারে মোক্ষম কথাখানা বলেছ চারি। চটপট তোমার হাতের কাজ মিটিয়ে এসো, তবে আমরা ততক্ষণ ঠাকুর মশাইয়ের কাছে যাই। চারি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে যায় রন্ধন ঘরের উদ্দেশ্যে। আর আমরা দুটিতে গুটি গুটি পায়ে হাজির হই আড্ডা ঘরে। দেখি কোনো একটা পুরনো পুস্তকের মধ্যে মুখ গুঁজে বসে রয়েছে তারানাথ। আমাদের উপস্থিতি টের পেয়েই তিনি বললেন, আরে তোমরা বহুদিন পর যে, এসো এসো। এই ভরা বাদলা দিনে তোমাদের দেখা পাবো তা ভাবিনি। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের এই আকস্মিক উপস্থিতি।
বহুদিন গল্প গাছা করা হয় না তোমাদের সাথে। এই কুষ্টি জ্যোতিষচর্চার মাঝে তোমাদের সাথে অতীত দিনের ঘটনাগুলোর স্মৃতিচারণ করতে বেশ লাগে আমারও। আপনার গল্পগুলি শোনার লোভেই যে আমরাও বারবার ছুটে আসি আপনার কাছে ঠাকুরমশাই। কিন্তু আজ আমরা যে খালি হাতে আসিনি, আপনার জন্য এই উপহারখানাও এনেছি। ঠাকুরমশাই আমার দিকে তাকিয়ে বললেন, আবার এইসবের কি দরকার ছিল বিভূতি? জানোই তো এইসব আমি বিশেষ পছন্দ করি না। কি যে বলেন ঠাকুরমশাই, পুজো অর্চনার দিনে আমরা প্রত্যেকেই নিজেদের প্রিয়জনদের কিছু না কিছু উপহার কিনেছি। আর সেই দিক থেকে দেখতে গেলে আপনি এবং চারি, আপনারা দুজনেই আমাদের পরম প্রিয়জন, পরম আপনজন। আর সেই কারণেই আপনাদের জন্য এই উপহারটুকু এনেছি। এখন আপনি যদি এই উপহারটা ফিরিয়ে দেন তাহলে আমরা ভারী কষ্ট পাবো ঠাকুরমশাই। আমার কথা শেষ হতেই দেখলাম ঠাকুরমশাইয়ের ঠোঁটে এক পরম শান্তির হাসি বিরাজ করছে। আপন জনদের দেওয়া উপহার ফিরিয়ে দেওয়ার মতো দুঃসাহস আমার নেই। দাও তবে দেখি কি এনেছো। আমি আর কিশোরী যেন দুজনেই হাঁপ ছেড়ে বাঁচলাম। ওনার হাতে উপহারগুলো তুলে দিলাম। এর মধ্যে চারিও চায়ের পাত্র নিয়ে এসে হাজির হয়েছে। তারানাথ ওর হাতে একটি উপহারের প্যাকেট তুলে দিল। তা দাঁড়িয়েই থাকবে তোমরা নাকি বসবেও? আমরা দুজনেই মাটিতে পাতা চ্যাটাইয়ের ওপর জমিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই চারি এসে আমাদের মুড়ি মাখা আর গরম চা দিয়ে গেল। খেতে খেতে কিশোরী আমাকে বলল, আচ্ছা বিভূতি, আজ এখানে আসার সময় পথের ধারে ওই গাছতলায় কালো পাথরটাকে দেখলে? কারা যেন আবার ওই পাথরটাকে পুজো করেছে, ফুল টুল পড়েছিল চারিদিকে। আমি মুড়ি চিবুতে চিবুতে বললাম, দেখলাম, তবে আগে ওই পাথরটাকে ওই স্থানে দেবতা বা দেবী হিসেবে পুজো হতে দেখিনি। হঠাৎ করে কোথা থেকে পাথরটা এলো কী জানি। আর কেনই বা ওই পাথরটাকে সকলে দেবতা হিসেবে পুজো করছে তাও ঠিক বলতে পারি না ভায়া। মানুষের মনের মধ্যে দিন দিন কুসংস্কার বেড়েই চলেছে ভায়া। যা পারছে তাই করছে সকলে। না হলে পাথরকে কেউ এইভাবে পুজো করে? তারানাথ কিছুটা গম্ভীর হয়েই বললেন, কিশোরী, পাথর মানেই যে তাতে ঈশ্বরের বাস নেই এ কথা মিথ্যা। এই পৃথিবীতে যা কিছু আছে, এই জল, বায়ু, মৃত্তিকা, প্রস্তর, সব কিছুর মধ্যেই ভগবানের বাস রয়েছে। কেবল আমরা যদি ভক্তি ভরে তার আরাধনা করতে পারি, উনি সামান্য পাথরের টুকরোর মধ্যেই অবতীর্ণ হতে পারেন, বুঝলে? সে না হয় বুঝলাম, তবে সকল ঈশ্বরকেই কি একই পদ্ধতিতে আরাধনা করলে তাদের আশীর্বাদ লাভ করা সম্ভব হবে? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি। না, সকল দেবদেবীকে একইভাবে আরাধনা করলে তাদের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় না। উল্টে নানানভাবে বিপদও হতে পারে। ভিন্ন ভিন্ন দেবদেবীর পুজোর বিধি ভিন্ন রয়েছে। সেই বিধি অনুসরণ করতে পারলে আমরা যেমন ঈশ্বরের আশীর্বাদ ধন্য হতে পারি, তেমনি সেই সকল নিয়মনীতির অপপ্রয়োগ কিংবা ভুল পুজো পদ্ধতি অনুসরণ করলে মহা বিপদের সম্মুখীনও হতে হয় আমাদের। ঈশ্বরের রোষে পড়লে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে সব কিছু। আচ্ছা ঠাকুরমশাই, আমাদের মঙ্গল সাধন করেন যে সমস্ত দেবদেবীরা, তাদের পূজা পদ্ধতি ভুল হলেই কি ওনাদের ক্রোধে মানব জীবনে এত বড় বিপর্যয় করতে পারে? সব দেবদেবীর ক্ষেত্রে বলা ঠিক না, কারণ আমাদের সনাতন ধর্মে বহু দেবী রয়েছেন যারা খুব একটা ক্রোধিত হন না। তবে এমন অনেক দেবদেবী রয়েছেন যারা ভক্তের সামান্যতম বলেই তাদের উপর অভিশাপ দিয়ে থাকেন, কিংবা তাদের জীবন তছনছ করে দিতে পারেন চোখের পলকে। তা ঠাকুরমশাই, এমন কোনো অভিজ্ঞতা আপনার হয়েছিল নাকি এই জীবনে, যেখানে আপনি দেবতার ক্রোধের শিকার হয়েছিলেন? তা বলতে পারো। সে বহুকাল আগেকার কথা। এক ভয়ানক দেবীর ক্রোধের শিকার হয়েছিল গোটা গ্রাম। সেই গ্রামে ছড়িয়ে পড়েছিল মৃত্যুর কালো ছায়া। বলতে পারো দুর্ভিক্ষ মড়কের সম্মুখীন হয়েছিল গ্রামবাসীরা। কোন দেবীর ক্রোধে এমন ঘটেছিল? তিনি কি কোনো অপদেবী? না না, অপদেবী নন, মাতৃকা শক্তির রুদ্র রূপ বলতে পারো, দেবী প্রত্যঙ্গিরা। ওনার রোষের কবলে পড়েছিল পাহাড়পুর নামক একটি গ্রাম। সেবার বহু কষ্টে গ্রামবাসীদের রক্ষা করতে পেরেছিলাম আমি দেবী রোষের হাত থেকে। আমার নিজের জীবনেরও ঝুঁকি ছিল প্রবল এই কাজ সমাপ্ত করার ক্ষেত্রে, না হলে গোটা গ্রাম শেষ হয়ে যেত।
দেবী প্রত্যঙ্গিরার ক্রোধে। দেবী প্রত্যঙ্গিরা কি সেই দেবী? আগে তো নাম শুনিনি ঠাকুরমশাই। আপনি আমাদের তবে আজকে সেই দেবী ও আপনার সাথে ঘটা পাহাড়পুরের অভিজ্ঞতার কথা ভাগ করে নিন। আমরাও শুনি সেই দেবীর ক্রোধের কাহিনী। বেশ, তোমাদের আজকে দেবী প্রত্যঙ্গিরার ক্রোধে কিভাবে একটি গ্রাম শেষ হয়ে যাচ্ছিল সেই কাহিনী শোনো তবে। সবার প্রথমে তোমাদের দেবী প্রত্যঙ্গিরার সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। দেবী প্রত্যঙ্গিরা হচ্ছেন মাতা পার্বতীর রুদ্ররূপ। এই দেবী কিন্তু বহু নামে প্রসিদ্ধা। যেমন ধরো নৃসিংহী, ভদ্রকালী, আবার দক্ষিণ ভারতে নিকুম্বলা। তোমরা নিশ্চয়ই নৃসিংহদেবের হিরণ্যকশিপু বধের গল্প শুনেছ। আগে হ্যাঁ ঠাকুরমশাই, ছোট থেকে বহুবার এই গল্প শুনেছি। ভক্ত প্রহ্লাদ এবং নারায়ণের এক অমর গাথা। হিরণ্যকশিপুকে বধ করার জন্য বিষ্ণুদেব নৃসিংহদেবের অবতার নিয়ে তাকে বধ করে পৃথিবীকে পাপ মুক্ত করেন, তাই তো? হ্যাঁ, একদমই তাই। তবে এই ঘটনার পরেও আরও নানান অলৌকিক ঘটনা ঘটেছিল যা সকলে জানে না। সেই কাহিনী তোমাদের বলি, শোনো। হিরণ্যকশিপুকে বধ করার পরেও নৃসিংহদেবের ক্রোধ কিছুতেই প্রশমিত হচ্ছিল না। ওনার রোষে জগৎ সংসার ধ্বংস হতে বসলে দেবগণ মহাদেবের শরণ নেন। মহাদেব দেবগণ ও বিশ্বকে এ বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সরভের রূপ ধারণ করেন। এই সরভ রূপটি ছিল মানুষ, পশু ও ঈগলের সংমিশ্রণের সৃষ্টি। এর সহস্র মুখ, দুটি বিশাল ডানা, 8টি পা ও নানান অস্ত্রে সজ্জিত 4 হস্তের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। মুখ দিয়ে বর্ষিত হচ্ছিল আগুন। নৃসিংহের সামনে উপস্থিত হয়ে তাকে আহ্বান করলে প্রচণ্ড ক্রোধে নৃসিংহদেব গান্ধা বেডুন্দা নামক এক বিকট রূপ ধারণ করেন। বিশালকায় পাখির ন্যায় 8 মুখ বিশিষ্ট এই রূপ ধারণ করে তিনি সরভের মুখোমুখি হলেন। দুজনের প্রচণ্ড যুদ্ধ আরম্ভ হল। স্বর্গ হতে দেবতারা ভীত সন্ত্রস্ত হয়ে এই মহাসংগ্রাম প্রত্যক্ষ করছিলেন। মূলত শিব ও বিষ্ণুর মধ্যেই লড়াইটা চলছিল, আর তারা তাদের নিজ নিজ রূপে ছিলেন। প্রায় 18 দিন পর এই সংগ্রাম শেষ হয়। সরভের প্রচণ্ড আঘাতে নৃসিংহ মাটিতে লুটিয়ে পড়েন, তার আত্মসংবরণ হয়। এর মধ্যে দিয়ে বিষ্ণুর নৃসিংহ অবতারের লীলা শেষ হয়ে যায়। কিন্তু সেই সময়ও 2 অপার শক্তির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলতেই থাকে। এই অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে দেবতারাও ভীত হয়ে ওঠেন যে এই দ্বন্দ্বের অবসান কে করবে। তখন তারা অষ্টমাতৃকার শরণাপন্ন হন এবং দেবী মহামায়া আরাধনা করতে থাকলে অষ্টমাতৃকার মধ্যে দিয়ে সৃষ্টি হয় দেবী প্রত্যঙ্গিরার। দেবী পার্বতী প্রত্যঙ্গিরা রূপ ধারণ করেন এবং সরভের মাথা থেকে আবির্ভূত হন। নরসিংহকে শান্ত করেন এবং তার সহধর্মিণী নারসিংহী হিসাবে তার স্থান গ্রহণ করেন, যার পরে নরসিংহ সরভকে মুক্তি দেন। এই দেবী সকল অশুভ শক্তিকে নাশ করেন। এই দেবীর মুখটি সিংহের, চতুর্ভুজা, যার হাতে থাকে ত্রিশূল, ডমরু, কপাল, সর্পরশি। তবে এই রূপ ছাড়াও নানান তান্ত্রিক রূপও আছে এই দেবীর। রক্তচক্ষু, লোল, জিহ্বা, ভয়ঙ্করী সেই মূর্তি। তবে এই দেবী যেমন তার ভক্তদের সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করেন, তেমনি তার পূজার কোনো বিচ্যুতি ঘটলে তিনি সবকিছু ধ্বংসকারী মহাপ্রলয় ডেকেও আনতে পারেন। তাই সাধারণত গৃহস্থদের ঘরে কিংবা সাধারণ কোনো মন্দিরে এনার পূজা হতে আমরা দেখি না। এই দেবীর সর্বাধিক পূজা প্রত্যক্ষ করা যায় দক্ষিণ ভারতে। সেখানে ভিন্ন নিয়মে দেবীর পূজা করা হয়। রামায়ণেও এই দেবীর বর্ণনা পাওয়া যায়। মেঘনাদ এই দেবীর পূজা করতেন। আচ্ছা ঠাকুরমশাই, এই দেবীর নামের অর্থ কি? প্রতি শব্দের অর্থ বিপরীত। অঙ্গিরস অর্থ আক্রমণ করা। এইভাবে দেবী প্রত্যঙ্গিরা হলেন সেই যিনি যে কোনো কালো জাদুর আক্রমণকে উল্টে দেন। এই দেবী সর্বশক্তির অধিকারিণী, মোক্ষ ও মুক্তি দান করে থাকেন। বুঝলাম। কিন্তু বাংলার বুকে এই দেবীর পুজো কি কখনো শুরু হয়েছিল?
যার জন্য বলছিলেন কোনো গ্রামের মানুষ বিপদে পড়েছিল? হ্যাঁ বিভূতি, আমার নিজের এক দূরসম্পর্কের আত্মীয়ের গ্রামেই এই দেবীর পুজো শুরু হয়েছিল। পাহাড়পুর গ্রামে, মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম। একবার আমি এই বর্ষায় নিজের গাঁয়ের বাড়িতেই ছিলাম। 5 দিন ধরে নিম্নচাপের দরুন অনবরত বৃষ্টিতে পথ ঘাট কাদা জলে একসা। আমিও বাধ্য হয়েই প্রায় ঘরে বসে রয়েছি। তখনও অবশ্য আমার বিয়ে হয়নি, বড়দার সবেমাত্র বিয়ে হয়েছে। ঘরে নতুন বউঠান এসেছেন, তাদেরকে নিয়েই বাদবাকিরা বেশ মত্ত। যাই হোক, এমনি একদিনে রাতের বেলায় খেয়ে দিয়ে নিজের ঘরে শুয়ে রয়েছি, হঠাৎ শুনতে পেলাম আমার খুব পরিচিত কারোর কণ্ঠধ্বনি। তারানাথ, তারানাথ, রক্ষা করো, আমাদের এই মহা সংকট থেকে রক্ষা করো। আমাদের তোমার সহায়তার প্রয়োজন আমাদের ভীষণভাবে। তারানাথ, সাড়া দাও তারানাথ। দেখলাম আমার পরম মিত্র নিশিকান্ত গাঢ় ধোঁয়ার অন্ধকারের মাঝে দাঁড়িয়ে করুণভাবে আমাকে ডেকে চলেছে। আমার সাহায্য চাইছে সে। ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে বসি আমি। তারপর বুঝতে পারি এত রাতে নিশিকান্ত কিভাবে আমার বাড়িতে আসতে পারে। এ কেবলই আমার স্বপ্ন ছিল, তবে এই দুঃস্বপ্নের নিশ্চয়ই কোনো কারণ তো রয়েছে। হয়তো নিশিকান্ত কোনো ঘোরতর বিপদের সম্মুখীন হয়েছে, আমার সাহায্য চাইছে সে। তোমাদের এক্ষেত্রে বলে রাখি নিশিকান্তের সাথে আমার আলাপের বিষয়টি। এক সময় আমি ঘুরতে ঘুরতে পৌঁছেছিলাম পাহাড়পুর গাঁয়ে, কিন্তু তীব্র গরমে ও তৃষ্ণায় পথের মাঝেই সেইবার জ্ঞান হারিয়ে ফেলি আমি। সেই সময় নিশিকান্ত কোনো এক কাজে শহরের উদ্দেশ্যে গ্রামের বাইরে যাচ্ছিল। পথের মাঝে আমাকে এইভাবে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে সে নিজের গৃহে যায় এবং ওর স্ত্রী প্রভা বৌঠানও নিশিকান্ত দুজনে মিলে সেবা শুশ্রূষা করে আমাকে সুস্থ করে তোলে। সেই মানুষ যে অচেনা অজানায় কেউ বিপদে পড়লে সহায়তার জন্য এগিয়ে আসতো, এখনকার মতো স্বার্থপর মানুষের সংখ্যা রেহাতি কম ছিল বলতে পারো সেই সময়। সে যাই হোক, সুস্থ হয়ে ওঠার পর উনি ওনার পরিচয় দেন। জানান নিশিকান্ত পাহাড়পুর গ্রামেরই মোড়ল। সংসারে উনি, ওনার স্ত্রী ও সদ্যজাত কন্যা ছাড়া আর কেউই নেই। প্রভা বৌঠান ছিলেন ঠিক যেন আমার মায়ের মতো করুণাময়ী, দয়াময়ী। ওনার একনিষ্ঠ সেবায় দ্রুত সেবার সুস্থ হয়ে উঠি আমি। প্রায় 1 সপ্তাহ ওনাদের বাড়িতেই সেবার ছিলাম আমি। সমবয়সী হওয়ার কারণে নিশিকান্তের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার গড়ে ওঠে। সেইবার ওখান থেকে চলে আসার আগে নিশিকান্তকে বলে আসি, যখনই কোনো বিপদের সম্মুখীন হবে এক মনে আমাকে স্মরণ করো, আমি যেখানেই থাকি ঠিক হাজির হয়ে যাব। সেই ঘটনার পর দীর্ঘ 10 থেকে 12 বছরের মতো কেটে গেছে বলতে পারো। সময় স্রোতে সবটা ভুলতেও বসেছিলাম, কিন্তু এত বছর পর হঠাৎ স্বপ্নে নিশিকান্তকে দেখা এবং ওর আরতি আমাকে যেন বিচলিত করে তুলেছিল। আমি বুঝেছিলাম নিশ্চয়ই কোনো সংকটের মুখে পতিত হয়েছে নিশিকান্ত, তাই এত বছর পর আমাকে স্মরণ করছে সে। বাকি রাতটা আর সেইভাবে ঘুমোতে পারলাম না। ভোরের আলো ফুটতেই দেখি বাইরে বৃষ্টিটা অনেকটা ধরে এসেছে। ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই ছাতাখানা নিয়ে আমি বেরিয়ে পড়ি পাহাড়পুরের উদ্দেশ্যে। ট্রেন ধরে রওনা দিই দেবীপুরের দিকে। ধীরে ধীরে এক এক করে প্রাকৃতিক দৃশ্যের পরিবর্তন দেখতে দেখতে পৌঁছে যাই বিকেলের দিকে দেবীপুরে। গ্রামে ঢোকার মুখেই দেখতে পাই কোনো এক তীব্র শক্তি যেন আমাকে এই গায়ে প্রবেশ করা থেকে বিরত রাখতে চাইছে। হঠাৎ করেই আমার সারা শরীর উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। কেউ যেন চাইছিল না যে আমি এই গ্রামে ঢুকি। আর এই শক্তি যে কোনো স্বাভাবিক শক্তি ছিল না, তা হয়তো তোমরাও আন্দাজ করতে পারছো। অতি তীব্র ছিল সেই অদৃশ্য শক্তির প্রভাব। আমি আমার ইষ্টনাম স্মরণ করতে করতে গাত্রবন্ধনী দিয়ে নিই। অবস্থা কিছুটা স্বাভাবিক হতেই পথ চিনে পৌঁছে যায় নিশিকান্তের বাড়িতে। তবে আমি বুঝতে পারি যে বিপদের আশঙ্কা করে আমি এখানে এসেছি, সে বিপদ যে কেবলমাত্র নিশিকান্ত বা ওর পরিবারের নয়, বরং এই বিপদ
সমগ্র গ্রামের গোটা গ্রাম কোনো এক অপশক্তির কবলে পড়েছে। গ্রামের বুকে নেমে এসেছে ভয়ঙ্কর বিপদের কালো ছায়া। পথে যেতে যেতে আমার নজরে পড়ে গাঁয়ের পরিবেশের উপর কেমন যেন একটা দম বন্ধ করা পরিবেশ চারিদিকে ছেয়ে আছে। গাছের পাতাগুলো বেশিরভাগই শুকিয়ে গেছে কিংবা হলুদ হয়ে রয়েছে, সবুজের চিহ্ন মাত্র নেই কোথাও। মাটিতে অসংখ্য ফাটল দৃশ্যমান, চারিদিকে শ্মশানের নিস্তব্ধতা, পথঘাটে মানুষজন নেই বললেই চলে। এইসব দেখতে দেখতেই আমি পৌঁছে যাই নিশিকান্তের বাড়িতে। কয়েকবার দরজায় টোকা দিতেই দরজাটা কেউ খুলে দেয়। দরজা খুলতেই আমাকে দেখে এক প্রকার চমকে ওঠে নিশিকান্ত। অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে সে। অবশ্য আমিও নিশিকান্তকে এই অবস্থায় দেখে যথেষ্ট অবাক ও ভারাক্রান্ত হয়ে পড়ি। দীর্ঘকায় সুদর্শন যুবকটির একই অবস্থা হয়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ সুস্পষ্ট, চোখের তলায় কালি পড়ে গেছে, সাথে শীর্ণকায় চেহারা, শরীরের প্রতিটা হাড় যেন গোনা যাবে। এক কথায় বলতে গেলে সমগ্র শরীরটা একেবারে ভেঙে পড়েছে। তারানাথ, তুমি এসেছো সত্যি। আমার কাতর আরতি তাহলে তোমার কাছে পৌঁছেছে। রক্ষা করো তারানাথ, আমার পরিবারকে, ওই গ্রামের সকলকে তুমি রক্ষা করো। কাঁদতে কাঁদতে হাত জোড় করে আমাকে কথাগুলো বলতে থাকে নিশিকান্ত। আহা নিশিকান্ত, কি করছো কি? শান্ত হও, আমি তো এসে গেছি। আমাকে সবটা খুলে বলো, আমি সব রকম ভাবে সমস্যার সমাধানের চেষ্টা করব। নিশিকান্ত কিছু বলতেই যাবে, তার আগেই দেখলাম একটি বছর 15-র এক বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে ছুটে এলো ঘরের ভিতর থেকে। বাবা, বাবা, মা আবার কেমন করছে আগের মতো। তুমি তুমি তাড়াতাড়ি চলো মায়ের কাছে, তাড়াতাড়ি চলো। তোর মা আবার ওর ওই পাগলামি শুরু করেছে। হায় ঈশ্বর, প্রভাতীকে তুমি আর কত যন্ত্রণা দেবে? কি হয়েছে বৌঠানের? তুমি নিজেই দেখবে। চলো তারানাথ, তোমার বৌঠান কিরূপ যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে। এসো এসো আমার সঙ্গে। নিশিকান্তের পিছু পিছু আমি উপস্থিত হলাম একটি বন্ধ দরজার সামনে। ঘরের দরজায় তালা ঝুলছে, আর ভিতর থেকে তীব্র আর্তনাদ ভেসে আসছে বাইরে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। কি ভাবছিস তোরা এইভাবে আমাকে আটকে রাখতে পারবি? আমার খুব খুব খিদে পেয়েছে, খেতে দে আমায়। এ কি, বৌঠান এইভাবে কথা বলছেন কেন? তো তোমরা কি ওনাকে খেতে দিচ্ছ না নিশিকান্ত? না না তারানাথ, তুমি আমাদের ভুল বুঝো না। দাঁড়াও, আমি দরজা খুলছি, নিজের চোখে দেখো সবটা তুমি। কথাটা বলে দরজা খুলে দেয় নিশিকান্ত। আমি দেখি বৌঠানের সে কি মারাত্মক অবস্থা। আলুথালু বেশ নিজের মাথা দেওয়ালে ঠুকছেন আর চিৎকার করে যাচ্ছেন। ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে চারিদিকে। ঘরে কাঁচা চাল, আধে খাওয়া কাঁচকলা ছড়িয়ে রয়েছে। এই দেখো তারানাথ, প্রভার অবস্থা দেখো। মা বিগত 1 সপ্তাহ ধরে এমন পাগলামি করে যাচ্ছে ঠাকুরমশাই, আপনি দয়া করে আমার মাকে সুস্থ করে দিন। আমি কিছুক্ষণ চুপ করে বৌঠানকে দেখতে থাকি। একটা তীব্র শক্তি যেন ওনাকে বেষ্টন করে রেখেছে, আর তা যে কোনো স্বাভাবিক অশুভ কিংবা অপশক্তি নয় তাও সহজেই আন্দাজ করতে পারি আমি। কিন্তু এই তীব্র শক্তি যে কার আর কেনই বা এই শক্তির প্রভাব এনার উপরে পড়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারি না আমি। নিশিকান্তকে বলি, আচ্ছা এমনটি কি করে হলো? বৌঠানের মতো মানুষের হঠাৎ করে এমন অবস্থা হলো কি করে? তোমরা আমার থেকে কিছু লুকিও না, সবটা খুলে বলো আমাকে। নিশিকান্ত বলতে শুরু করে, এই অবস্থা শুধুমাত্র প্রভাবতীর নয় তারানাথ, এই গ্রামের একের পর এক বাড়ির মানুষদের এই একই অবস্থা হচ্ছে। প্রথমে তাদের মধ্যে ফুটে উঠছে পাগলামের সমস্ত লক্ষণ, তারপর দিন কয়েকের মধ্যেই তীব্র জ্বর, সাথে শরীরের নানান স্থানে গভীর ক্ষত, অনেকটা পুড়ে যাওয়ার মতন ক্ষতের সৃষ্টি হচ্ছে এবং অবশেষে মৃত্যুর মুখে পতিত হচ্ছে তারা। এর মধ্যে গ্রামের প্রায় 15 জনের এইভাবেই মৃত্যু ঘটেছে। কি বলছো কি তুমি নিশিকান্ত? এ তো কোনো স্বাভাবিক রোগ বলে আমার মনে হচ্ছে না। কিভাবে এত সব কিছু সূচনা ঘটলো আমাকে বলো সবটা। অভিশাপ অভিশাপ তারানাথ, এক ভয়ালো দেবীর ক্রোধের শিকার হয়েছি আমরা সকলেই।
এই গ্রামের মানুষেরা দেবী প্রতাঙ্গিরার ক্রোধের শিকার হয়েছে। দেবী প্রত্যঙ্গিরার পুজো করেছো নাকি তোমরা সকলে? তাও ওই গ্রামের বুকে? সমস্তটা খুলে বলো আমাকে, নচেত এই বিপত্তি থেকে তোমাদের রক্ষা করা আমার পক্ষে অসম্ভব। তোমাকে আমি সবটাই বলবো তারানাথ, কিন্তু তার আগে তুমি কিছু একটা করে প্রভাতীকে একটু শান্ত করো। দেখো কি করছে, এইভাবে তো ও মারা পড়বে, নিজেকে শেষ করে ফেলবে। ও রক্ষা করো তুমি ওকে। আমি ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখলাম হঠাৎ করে বৌঠান শান্ত হয়ে গেলেন এবং অপলক কঠিন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। তারপর হিসে গলায় বলতে শুরু করলেন, তুই এখানে কেন এসেছিস তারানাথ? ফিরে যা, এখানে তোর কোনো প্রয়োজনীয়তা নেই। এদেরকে এদের কৃতকর্মের শাস্তি পেতেই হবে। তুই পারবি না এদের রক্ষা করতে। কথাটা বলে হিংস্রভাবে আমাকে দেখতে থাকলেন উনি। আবারও নিচের কপাল দেওয়ালে ঢুকতে শুরু করলেন। ক্ষতস্থান থেকে গাঢ় লাল রক্ত কপাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলে আমি ঝোলা থেকে একটি রুদ্রাক্ষের মালা বের করে ওনার কপালে ধরতেই মুহূর্তে ছিটকে মাটিতে পড়ে কাঁপতে থাকেন উনি। বৌঠানের সামনে গিয়ে আমি ওনার কপালে আলতো করে পরশ করি এবং কিছুটা জল ইষ্টদেবের নামে স্মরণ করে গায়ে ছিটিয়ে দিতেই উনি শান্ত হয়ে যান, নিদ্রামগ্ন হয়ে ওঠেন। নিশিকান্তকে বলি ওনাকে শুইয়ে দিতে। নিশিকান্ত ওনাকে শুইয়ে দিয়ে ঘরের দরজা আবারও বন্ধ করে বেরিয়ে আসে। তারানাথ, প্রভাবতীর কিছু হবে না তো? ও সুস্থ হয়ে উঠবে তো? বৌঠানের ওপর যে শক্তি প্রভাব বিস্তার করেছে সে কোনো সাধারণ শক্তি নয় নিশিকান্ত। আর ওনার কথা অনুসারে যা বুঝলাম, তোমাদের কোনো কর্মের জন্যই এই শাস্তি তোমাদের ভোগ করতে হচ্ছে। তাই সবটা শুরু থেকে খুলে বলতে শুরু করো আমাকে, দেখি এর কোনো সমাধানের পথ আমি খুঁজে বের করতে পারি কি না। কিন্তু তার আগে একটা কথা নিশিকান্ত, তুমি কোনো ঘটনাকেই কিন্তু অপ্রয়োজনীয় ভেবে এড়িয়ে যাবে না। সবটা নিখুঁতভাবে জানাবে আমাকে। আমি যা জানি, যতটুকু জানি সবটাই তোমাকে বলবো তারানাথ। এই সমস্ত কিছুর সূত্রপাত ঘটে প্রায় বছর 2 আগে। সবকিছুই খুব ভালোভাবে চলছিল জানো তো তারানাথ। সেবার ফাল্গুন মাস নাগাদ গ্রামের এক যোগিনীর আবির্ভাব ঘটে। আমরা সকলেই ওনাকে যোগিনী মা বলে ডাকতাম। গেরুয়া বসন পরিহিতা, গৌরবর্ণ ছিলেন। ওনাকে দেখলেই অন্তরে একটা ভক্তিভাব এমনি জেগে উঠত। কোনো দৈবিক গুণের অধিকারিণী ছিলেন হয়তো উনি। শুনেছিলাম দক্ষিণ ভারত থেকে নিজ ইষ্ট দেবীর পূজার প্রচার করতেই নাকি উনি এই গ্রামে এসেছিলেন। এমনকি যোগিনী মাকে দেবী প্রতাঙ্গিরা স্বপ্নাদেশে আদেশ দিয়েছিলেন, এই কথা উনি আমাদের সকল গ্রামবাসীদেরকে জানিয়েছিলেন। গ্রামের উত্তর সীমান্তে যে শ্মশান ক্ষেত্র রয়েছে সেখানে আমরা ওনার থাকার জন্য কুটির নির্মাণ করে দিই ওনারই আদেশে। কুটিরের ঠিক পাশে আরও একটি কুটির নির্মাণ করেন, সেখানে উনি ওনার আরাধ্যা দেবী প্রতাঙ্গিরাকে প্রতিষ্ঠা করেন এবং নিষ্ঠা ভরে ওনার আরাধনা শুরু করেন। আমরা পূর্বে কেউ কখনোই ওই ভয়ালো দেবীকে দেখিনি। দেবী মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর মনের মধ্যে যেমন ওনার রূপ দেখে ভয়ের দানা বেঁধেছিল, তেমনই যোগিনী মায়ের কাছ থেকে ওনার মহত্তা জানার পর দেবীর প্রতি শ্রদ্ধা ও বৃদ্ধি পেয়েছিল অনেক আমাদের সকল গ্রামবাসীর। কিছুদিনের মধ্যেই দেবীর কৃপায় চাষিদের অবস্থার উন্নতি ঘটে। গ্রামের সকল প্রকার অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটে যায়। ফসলের উৎপাদন সেবার বিপুলভাবে বৃদ্ধি পায়। সেই সবই দেবী কৃপার ফল। তাছাড়া গ্রামের কেউ অসুস্থ হলে কিংবা হাওয়া বাতাস লাগলে দেবী প্রতাঙ্গিরার খানে গিয়ে মানত করে ধূপ দ্বীপ ও মায়ের আশীর্বাদী শান্তি জল রোগীকে খাইয়ে দিলে সমস্ত রকম রোগ জ্বালার এবারে নিবারণ ঘটে যেত। এভাবেই সুখে শান্তিতে দিনগুলো অতিবাহিত হতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে মাস 7 আগে। যোগিনী মা যেমন প্রতি শনিবার করে দেবী প্রতাঙ্গিরার পুজো করতেন, ঠিক সেই দিন ও ঠিক তেমনটাই ছিল সবকিছু। হোম যজ্ঞ আরতি সবকিছুই আমরা সকল গ্রামবাসীরা উপস্থিত হয়েছিলাম সেই পুজোর স্থানে। সবকিছু সুষ্ঠুভাবেই মিটে গেল। আমরা প্রত্যেকের বাড়ি ফিরে আসি। তারপর পরদিন সকালে খবর পাই যে মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু ঘটেছে যোগিনী মাতার। তখন আমরা গ্রামবাসীরা সকলেই ওনার মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করি। ওই শ্মশানেই ওনার সৎকার কার্য একেবারে সম্পূর্ণ করা হয়।
কিন্তু সমস্যার সূত্রপাত ঘটে ওনার মৃত্যুর পরবর্তীতেই। গ্রামের মধ্যে একের পর এক অঘটন ঘটতে শুরু করে। যে যে ওই মন্দিরে পুজো দিতে গিয়েছে তাদের প্রত্যেকেরই মন্দিরের বাইরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে, এবং জ্ঞান ফেরার পর তাদের অস্বাভাবিক সব আচরণ, উন্মাদের মতন ব্যবহার, কাঁচা কাঁচা ফল সবজি কিংবা চাল ডাল খাওয়া, যাকে দেখতে পাচ্ছে তার দিকে তেড়ে যাওয়া, আঘাত করবে বলে। গ্রামের অনেকেরই এদের আক্রমণের কবলে পড়ে মাথা ফেটেছে কিংবা হাত পা ভেঙেছে, এমনকি তারা নিজেদেরকেও আঘাত করেছে অনবরত। একটু আগেই তো তুমি তা দেখলে, সচক্ষে প্রত্যক্ষ করলে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 3 এইরকম পাগলামি করার পর তাদের শরীরের মধ্যে ফুটে উঠছে নানান ক্ষতের চিহ্ন, যেন কেউ সেই ক্ষতস্থানগুলিকে পুড়িয়ে দিয়েছে, এমনকি অগ্নিদগ্ধ ক্ষতের সৃষ্টি হচ্ছে। এইভাবেই অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে 2 দিনের মধ্যে মৃত্যু ঘটেছে সেই রোগী। ভিন গায়ের অসংখ্য ডাক্তার, বৈদ্য সকলেই এই সমস্যার সমাধানের চেষ্টা করলেও কেউই শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারেনি। এতগুলো কথা টানা বলে এবার একটু চুপ করে নিশিকান্ত। এই ঘটনা যাদের সাথে ঘটছে তাদের প্রত্যেকেই কি মন্দিরের কাছেই পাওয়া গেছে? অর্থাৎ আমি বলতে চাইছি, মন্দিরের পুজো নেওয়ার পরেই সকলের এই অবস্থার সম্মুখীন হয়েছে। হ্যাঁ তারানাথ, এখনো অবধি যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা প্রত্যেকেই ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিল। এমনকি প্রভাবতীও আমাদের মেয়ে গৌরীর বেশ কিছুদিন ধরে জ্বর ভীষণ ভুগছিল, তাই আমাকে কিছু না জানিয়েই ওই দেবী প্রতাঙ্গিরার থানে যাই মানত করতে, আর তারপরেই তো এইসব। তাই ওই মন্দিরের ধারের কাছে আর কেউই যাচ্ছে না। তাহলে ওই মন্দিরে কেউ আর পুজো দিচ্ছে না? দেবী প্রত্যঙ্গিরার পুজো বন্ধ তাহলে? হ্যাঁ, যোগিনী মায়ের মৃত্যুর পর যে পুরোহিত পুজোর দায়িত্ব নিয়েছিলেন, 3 পুজো করার পরে ওনারও এই একই অবস্থা হয়, তাই সেই থেকেই ওই মন্দিরের পুজো বন্ধ রয়েছে। সর্বনাশ! কোনো দেবীর পুজো এইভাবে আকস্মিক বন্ধ করে দেওয়া যায় না নিশিকান্ত। প্রত্যেক দেবদেবীর পুজোর কিছু বিশেষ রীতিনীতি থাকে। তোমরা এইভাবে বিনা অর্চনায় কোনো দেবীকে অবহেলা করতে পারো না, তাও আবার সে দেবী যদি প্রত্যঙ্গিরার মতো তান্ত্রিক দেবী হন। আচ্ছা, যে পুরোহিত ওই দেবীর পুজো করেছিলেন তিনি কি দেবীর পুজো পদ্ধতি সম্পর্কে অবগত ছিলেন? না না, উনি তো আমাদের গ্রামের সাধারণ পুরোহিত। আসলে যোগিনী মা আমাদের কাউকেই বলে যাননি যে দেবী প্রতাঙ্গিরার পুজোর সঠিক পদ্ধতি কি হবে। যেভাবে বাদবাকি দেবদেবীর পূজা অর্চনা হয়ে থাকে সেভাবেই পুজো করছিলেন। বুঝেছি। তোমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছো নিশিকান্ত। এই সমস্যা সমাধানের পথ নেহাত সহজ হবে বলে তো আমার মনে হচ্ছে না। কেন তারানাথ, এমন বলছো কেন? আমরা কি কোনো অপরাধ করেছি নাকি? অপরাধ ঠিক বলা যায় না, তবে মস্ত ভুল করেছো তোমরা। দেখো, প্রতিটা দেবদেবীর শান্ত এবং রুদ্র 2 রূপই রয়েছে, এবং তাদের প্রত্যেকের পুজো পদ্ধতি ভিন্ন। আর তোমরা এই দেবীর সঠিক পুজো পদ্ধতি না জেনেই এনার পুজো করেছো। আমার মনে হচ্ছে তাতেই দেবী ক্ষিপ্ত হয়েছেন। অষ্টমাতৃকার এই ভয়াল দেবীর পুজো পদ্ধতি একেবারেই আলাদা বাদবাকি দেবদেবীদের থেকে। এনার আশীর্বাদ কৃপাদৃষ্টি বর্ষণে যেমন ভক্তের সকল সমস্যা সমাধান ঘটে, তেমনি দেবীর ক্রোধের শিকার হলে সেই ভক্তকে চরম দুর্ভোগের সম্মুখীনও হতে হয়। আর সেই ক্রোধের শিকার হয়েছে তোমাদের এই গ্রাম। তাই সর্বপ্রথমে দেবীকে শান্ত করা প্রয়োজন। আমরা সকলে এ ভুল করে ফেলেছি নিজেদের অজান্তেই। এখন তুমি ভরসা আমাদের সকলকে, এই মহা বিপত্তি থেকে তুমি পারো রক্ষা করতে। আমি আবার যথাসাধ্য চেষ্টা করব নিশিকান্ত, তবে তার আগে আমাকে ওই মন্দির প্রাঙ্গণ পরিদর্শন করতেই হবে। কিন্তু ওখানে গেলে তোমার সমূহ বিপদ। দেবী মধুসুন্দরী আমার সহায় আছেন নিশিকান্ত, আর কিছুই হবে না। তুমি দুশ্চিন্তা করো না। কাল সকালে আমাকে দেবী প্রত্যঙ্গিরার মন্দিরে নিয়ে যেও। আবার কথায় নিশিকান্ত কিছুটা আশ্বস্ত হয়। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি দেবী প্রত্যঙ্গিরার মন্দিরের উদ্দেশ্যে। গ্রামের পূর্ব দিকের শ্মশানের পাশে অবস্থিত 8 চালা বিশিষ্ট দেবী প্রত্যঙ্গিরার মন্দিরের অঙ্গনে আমি ও নিশিকান্ত উপস্থিত হই। মন্দিরের চারিপাশে শুকনো পাতা ও ধুলোর পুরো আস্তরণ জমে রয়েছে। জঙ্গলি গাছপালা ঝোপঝাড় গজিয়েছে নানা স্থানে। আমাকে উদ্দেশ্য করে নিশিকান্ত বলল, তারানাথ, ওই যে 2টো চালাঘর দেখতে পাচ্ছ, প্রথমটিতে থাকতেন হচ্ছে যোগিনী মা, এবং তার পাশের চালাঘরেই প্রতাঙ্গিরার। আমি দেখলাম যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি তার থেকে কয়েক হাত দূরেই অবস্থান করছে
পাশাপাশি গড়ে ওঠা দুটি মাটির চালাঘর, যার প্রথম ঘরটিকে যোগিনী অর্থাৎ দেবীর পূজারিণী যোগী নিজেকে স্থায়ী বাসস্থান গড়ে তুলেছিলেন, এবং তার ঠিক পাশেই অবস্থান করছে অপর একটি আটচালা, যেখানে বিরাজ করছেন দেবী প্রত্যঙ্গিরা। বেশ নিশিকান্ত, তবে তুমি এই স্থানেই বরং অপেক্ষা করো, আমি দেবীর দর্শন করে আসছি। তুমি একা যাবে তারানাথ? যদি কোনো বিপদ আপদ ঘটে তবে? তুমি তো বাইরেই রইলে, তেমন যদি কোনো সমস্যার সম্মুখীন হই তবে তুমি তো রইলেই, তখন না হয় চলে এসো। কথাটা বলে আমি মন্দিরের দিকে চলে যাই। মন্দিরের দরজা খুলে প্রত্যক্ষ করি দেবীর মূর্তিটি দেবী প্রত্যঙ্গিরা। এখানে সিংহের উপরে দেবী অধিষ্ঠান করছেন। চতুর্ভুজা দেবীর মুখমণ্ডলে তীব্র ক্রোধ ফুটে উঠেছে। পরিষ্কারভাবে লোল জিহ্বা ভয়ঙ্করী দেবীর সেই রূপ দেখলে ভক্তির তুলনায় ভয় করবে সকলের। মূর্তির তলদেশে শুকনো ফুল, মোমবাতি, গলামোম, পুড়ে চাপা প্রদীপের সলতে ও ধূপের ছাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি ধীর পদক্ষেপে গিয়ে দাঁড়াই দেবীর সামনে। প্রত্যক্ষ করি মূর্তির ভিতর থেকে তীব্র আলোকরশ্মি বিচ্ছুরণ ঘটছে, যা সরাসরি প্রবেশ করছে আমার শরীরে। সারা শরীর অসহ্য জ্বালা যন্ত্রণা অনুভব করতে শুরু করি আমি। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি ধপ করে মাটিতে বসে পড়ি। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা, যেন সেই মুহূর্তেই আমার মাথাটা ফেটে যাবে, এতই তীব্র সেই যন্ত্রণা। বাইরে থেকে নিশিকান্ত আমার এই বেহাল দশা দেখে ছুটে ভিতরে আসে। এ কি তারানাথ, কি হলো? কি হলো তোমার? আমাকে ধরেই চমকে ওঠে নিশিকান্ত। এ কি, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে রীতিমতো। এত অসুস্থ শরীর নিয়ে তুমি তুমি কেন এলে তারানাথ? অস্থির নিশিকান্তকে দেখলেও ওকে তখন কিছু বলার অবস্থাতেই আমি ছিলাম না। শুধুমাত্র মনে মনে দেবী মধুসুন্দরীর ও তারকেশ্বরের নাম করতে থাকি আমি। ধীরে ধীরে মনে হতে শুরু করে একটা শীতল বাতাস যেন আমার দিকে ধেয়ে এসে আমাকে ঘিরে ধরেছে, আর মাথায় কারোর শীতল পরশ অনুভব করলাম। নিজের মাথায় কেউ যেন স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মায়ের মতো। শরীরের জ্বলনিটাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। আস্তে আস্তে মাথার যন্ত্রণাটাও কমে আসছে। তবে তখনও যে শরীরের মধ্যে হওয়া সমস্ত যন্ত্রণার নিরাময় ঘটেছে তা কিন্তু নয়। তবে তখনের উত্তাপ আমার সহনীয় মাত্রায় ছিল। ধীরে ধীরে চোখ খুলে আমি নিশিকান্তর দিকে তাকাই, উঠে বসার চেষ্টা করি। নিশিকান্ত আমার সহায়তা করতে গিয়ে আমার গায়ে হাত দিয়েই বলে, এ কি, এক্ষুনি তো তোমার সারা শরীর উত্তপ্ত কয়লার ন্যায় জ্বলছিল, এরই মধ্যে এতটা শীতল হয়ে গেল কি করে? এই যে ভারী অদ্ভুত বিষয়। এই প্রাণ দিয়েছেন যিনি, রক্ষাও করেছেন তিনি। এক দেবীর করাল ক্রোধে পরে যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম, অপর দেবী তা কিছুটা নিরাময় ঘটিয়েছেন, এই আর কি। তবে এখানে বেশিক্ষণ থাকা কিন্তু সমুচিত নয়। বাড়ি ফিরে চলো নিশিকান্ত, বাড়িতে গৌরী ও বৌঠান একা রয়েছেন। হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই বলেছ। গৌরীর মা যে মেয়েটাকে একা পেয়ে কি না কি করে বসবে তা তো আর বলা যায় না। পরিস্থিতি তো একেবারেই স্বাভাবিক নেই। সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণায় ভুগছে আমার ছোট্ট মেয়েটা। রাতে আমার পাশে শুয়ে গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। কবে যে সবটা আবার আগের মতন হবে, সত্যি আর পারা যাচ্ছে না গো। আর কয়েকটা দিন অপেক্ষা করো নিশিকান্ত। এই গ্রাম রক্ষা করার গুরুভার আমি যখন গ্রহণ করেছি, তবে তা সম্পূর্ণ করবই। তাতে যদি আমার মৃত্যু ঘটে তাও সহি। কিছুক্ষণের মধ্যেই দুজনে বাড়ি ফিরে আসি। বাড়িতে ফিরতেই গৌরী আমাদের জানায় যে আমরা চলে যাওয়ার পর ও বৌঠানের ঘরে গিয়েছিল খাবার দিতে। ও দেখে বৌঠান বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তখন গৌরী ওর মাথার কাছে গিয়ে দেখে যে শরীরে নানা স্থানে বড় বড় ক্ষত সৃষ্টি হয়েছে, ফোস্কার মতো অনেকটা। কথাটা শোনা মাত্র হাউমাউ করে কাঁদতে শুরু করে নিশিকান্ত। আর যে সময় নেই তারানাথ, যা করবার তোমাকেই এই দুদিনের মধ্যে যা করবার করতে হবে, নচেত তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। তুমি রক্ষা করো আমার স্ত্রীকে তারানাথ, তুমিই পারবে। নিজেকে শক্ত করো নিশিকান্ত, আমি বলছি বৌঠানের কিচ্ছু হবে না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বৌঠানকে রক্ষা করার, তুমি অস্থির হয়ে পড়ো না। ওই দিন রাতে আমি দেবী মধুসুন্দরীর আরাধনায় বসি। আরাধনার এক পর্যায়ে আমার চোখের সামনে সাদা ধোঁয়ার আস্তরণ ঢেকে যেতে শুরু করে। তার মধ্যে থেকে বিচ্ছুরিত হতে থাকে উজ্জ্বল গোলাপি আলোকরশ্মি।
ধীরে ধীরে দেখতে পাই দেবী পদ্মের উপর উপবিষ্টা হয়ে অপরূপা রূপে আমাকে সাক্ষাৎ দিয়েছেন। দেবী মধুসুন্দরী ধীরে ধীরে প্রকট হয়ে উঠলেন আমার সামনে। স্মিত হেসে শান্ত কণ্ঠে দেবী আমাকে বললেন, তারানাথ, আমি এসেছি তোমার ডাকে। কি চাও তুমি আমার কাছ থেকে? দেবী, আপনি তো অন্তর্যামী, কোনো কিছুই অজানা নয় আপনার। আপনি তো জানেনই এই গ্রামের গ্রামবাসীরা নিজেদের ভুলের শাস্তি পাচ্ছে। কিন্তু দেবী, অজ্ঞানতায় করা এই ভ্রান্ত পূজা পদ্ধতির জন্য দেবী প্রত্যঙ্গিরার ক্রোধের শিকার হয়েছে গোটা গ্রাম। এহেন সংকট থেকে সমগ্র গ্রামবাসীদের রক্ষা করার উপায় আমাকে বলে দিন দেবী, বলে দিন দয়া করে। তুমি দেবী প্রত্যঙ্গিরার পূজার ব্যবস্থা করো তারানাথ। দেবীকে শান্ত করার প্রচেষ্টা তোমাকেই করতে হবে। তবেই এই গ্রামবাসীরা দেবীর রোষানলের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু দেবী, আমি যে দেবী প্রত্যঙ্গিরার পুজোর সঠিক পদ্ধতিই জানি না। আমার পূজায় যদি দেবী শান্ত হওয়ার পরিবর্তে আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন, তবে যে মহাসংকটের সৃষ্টি হবে। দেবীর ক্রোধ বৃদ্ধি পেলে ধ্বংস হবে সব কিছু। তুমি চিন্তা করো না তারানাথ, নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমিই পারবে এই সংকট থেকে গ্রামবাসীদের রক্ষা করতে। আমি আছি তোমার সাথে। তোমার উদ্দেশ্য মহৎ, জনকল্যাণমূলক। এই উদ্দেশ্যকে সামনে রেখে সকলের মঙ্গল সাধনের জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গে আছি। দেখলাম দেবী মধুসুন্দরী ধীরে ধীরে ধোঁয়াশার মধ্যে অন্তর্হিত হয়ে যেতে থাকলেন। সেই স্থানেই আবারও ফুটে উঠল আরও একটি নারী মূর্তি। তিনি শুভ্র বস্ত্র পরিহিতা। ওনার সমগ্র দেহ থেকে যেন এক দৈব আলোক ছটা নির্গত হচ্ছে। তিনি আমাকে বলে উঠলেন, হাতের সময় খুবই স্বল্প তারানাথ। আগামী শনিবার রাতের 3য় প্রহরের মাহেন্দ্রক্ষণে দেবী প্রত্যঙ্গিরা পূজার ব্যবস্থা করো তুমি। দেবীকে প্রসন্ন করার প্রচেষ্টা যে তোমাকেই করতে হবে, নচেত দেবীর রোষে সমস্ত গ্রাম শ্মশানে পরিণত হবে। কিন্তু দেবী প্রত্যঙ্গিরার আরাধনা করতে কি কি সামগ্রীর প্রয়োজন তার কিছুই যে আমার জানা নেই। এবং দেবী প্রত্যঙ্গিরাকে কিভাবেই বা প্রসন্ন করব আমি? আপনি পথ আমাকে বলে দিন মাতা। মহা অমাবস্যা তিথির মাহেন্দ্রক্ষণে হোম সম্পন্ন করতে হবে তোমাকে, এবং 108 বার দেবীর নাম জপ করতে হবে। এছাড়াও নানান পূজা সামগ্রীর প্রয়োজন রয়েছে। এই পূজা করার ফলে এই গ্রামের বুক থেকে সমস্ত প্রকার কালো ছায়া কেটে যাবে। সমস্ত প্রকার রোগ জ্বালা থেকে মুক্তি পাবে গ্রামবাসীরা। প্রত্যঙ্গিরা দেবীকে মহাশক্তির অন্যতম শক্তিময়ী দেবীর রূপ বলেই মনে করা হয়। তাই ওনার পুজোর সময় বিশেষ সতর্কতা তোমাকে অবলম্বন করতে হবে। সেই সকল পদ্ধতির কথা মাতা আমাকে জানান। শেষে সেই যোগিনী মাতা আমাকে আরও বলেন, আমি আছি তোমার সাথে সর্বদা তারানাথ। তুমিই পারবে দেবীর ক্রোধকে প্রশমিত করতে, আর তাহলেই গ্রামবাসীরা রক্ষা পাবে দেবী প্রত্যঙ্গিরার রোষের হাত থেকে। শেষের কথাগুলো বলে সেই যোগিনী মাতা মিলিয়ে যান বাতাসে। এরপর আমি নিশিকান্তকে নিয়ে পুজোর জন্য প্রয়োজনীয় সব সামগ্রী আনানোর ব্যবস্থা করি এবং সারা গ্রামবাসীদের জানাই যে তারা যেন আগামী শনিবার কোনোভাবেই সন্ধ্যার পর বাড়ির বাইরে যেন না বের হন। এর মধ্যেই জানতে পারি গ্রামের আরও 2টি বাড়িতে এই অদ্ভুত কাল রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। তাছাড়া চাষের জমিতে সমস্ত ফসল যেন ঝলসে গেছে কোনো এক অজানা কারণে। পুকুরের জল শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সমগ্র গ্রাম জুড়ে এই হাহাকার রব। নিশিকান্ত সন্ধ্যার সময় সমস্ত সামগ্রী আমাকে এনে দেয়। ওইতে নিশিকান্ত, গৌরী ও বৌঠানের সহিত একই ঘরে বসে রয়েছি। অন্য দিনের তুলনায় আজ দেখলাম বৌঠান কিছুটা স্বাভাবিক লাগছেন, তবে গায়ের ক্ষতগুলো আরও বৃদ্ধি পেয়েছে। ওই স্থানগুলো থেকে দূষিত রক্ত, পুঁজ এসব বেরিয়ে আসছে। গৌরী বৌঠানের ক্ষতস্থানগুলিতে কবিরাজি ঔষধি বেটে ক্ষতস্থানগুলিতে প্রলেপ লাগিয়ে দিচ্ছে। আমি নিশিকান্তকে উদ্দেশ্য করে বললাম, নিশিকান্ত, আশা করি আজ রাতের পরেই তোমাদের সমস্ত সমস্যা থেকে মুক্তির পথ আমি দেখাতে পারবো। তোমার ওপর এই গ্রামের ভবিষ্যৎ
নির্ভর করছে তারানাথ। তবে এই বলবো, তুমি নিজের সুরক্ষার সমস্ত প্রকার ব্যবস্থা করে তবেই তবেই কিন্তু যেও, নচেত আমাদের মতন অচেনা অজানা মানুষদের জন্য তোমার কোনো ক্ষতি হয়ে যাক তা আমি কোনোভাবেই চাই না। আমি আমার সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা করে নিয়েছি নিশিকান্ত। দেবী প্রত্যঙ্গেরাও তো মা। হ্যাঁ, উনি এখন তার সন্তানদের উপর রুষ্ট হয়ে আছেন ঠিকই, তবে উনিও যে অষ্টমাতৃকার একটি রূপ, মা মহামায়ার অংশ তিনি। আমার বিশ্বাস মাতা তার এই সন্তানের কোনোরূপ অনিষ্ট করবেন না। বাকিটা শুধু সময়েরই অপেক্ষা। এখন তবে চলি আমি। সমস্ত কিছু গুছিয়ে বেরুতে বেরুতে আমার প্রায় 10টা বেঁচে যায়। মধ্যরাতে গ্রামে নিঝুম পরিবেশে আমি একা এগিয়ে চলি একটি মশাল হাতে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাই দেবী প্রত্যঙ্গিরার মন্দিরে। তবে এইবার মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে নিজের গাত্রবন্ধন করে নিই, সাথে রয়েছে নীলপদ্ম বীজের মালাটাও। এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করে গর্ভগৃহের ভেতরটা ভালো করে পরিষ্কার করে ধোয়া মোছা করি। ধূপ ধুনো মোমবাতি জ্বালিয়ে দিই আমি। এরপর গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে স্থানটিকে পরিশুদ্ধ করে নিয়ে হোমকুণ্ড প্রস্তুত করে তাতে আবির সংযোগের নানান জ্যোতিচিহ্ন অঙ্কন করে একে একে বেল, কাঠ, শাল, যোগডমুর ডালসহ বাদবাকি সব কিছু সাজিয়ে এবার বিশেষ পূজা শুরু করি। এই পূজার বিশেষ নিবেদন হিসেবে থাকে কাঁচা চাল, কলা, নানান সবজি। যোগিনী মাতার বলে দেওয়া মন্ত্র পাঠ করতে লাগলাম এই বিশেষ পুজো শুরুর আগে। তারপরে দেবী প্রত্যঙ্গিরাকে অর্পণ করলাম শুকনো ঢেলা 108টি চুনের দ্বারা খণ্ড নির্মিত কণ্ঠহার, সাথে বিশেষ বুনো জুঁইয়ের মালা। লেবুর মালা মূর্তির সঙ্গে কাঁচা হলুদের প্রলেপ লাগিয়ে দিলাম। এই পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এটি। তবে এই পুজো করার সময় আমি যেন সত্যি আমার মধ্যে আর ছিলাম না। যে মুহূর্তে আমি যজ্ঞবেদিতে বসেছি সেই মুহূর্ত থেকে যেন আমার মধ্যে অন্য কারোর অস্তিত্ব টের পাচ্ছিলাম আমি। কেউ যেন আমাকে বুঝিয়ে নিখুঁতভাবে সবটা করিয়ে নিচ্ছিল। পুজোর অন্তিম লগ্নে দেবীকে ভোগ প্রদান করা হলো। তবে সে এক বিশেষ ভোগ। অন্য দেবদেবীর পুজোতে আমরা যেমন অন্নভোগ মানে খিচুড়ি কিংবা লুচির ভোগ প্রদান করি, এই দক্ষিণে দেবীর ক্ষেত্রে প্রদান করতে হলো লেবু ভাত, পুলিও ধারা, পানকাম। এছাড়াও দেবীকে একটি লাল কলা, ডালিম, কিশমিশ, লাল আঙুর, খেজুর দিতে বলা হয়েছিল। ভোর রাতে পুজোর শেষে দেখলাম দেবী মূর্তি থেকে যে তীব্র আলোকরশ্মি নির্গত হচ্ছিল তা কমে এসেছে। তার জায়গায় শীতল নীলচে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে। দেবী প্রত্যঙ্গিরার মুখেও যেন প্রসন্নতার ছাপ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আমার সারা শরীর যে একটা উত্তপ্ত উষ্ণ তাপ অনুভূত করছিলাম এতক্ষণ, তাও এখন কমে এসেছে অনেকটাই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আপনা থেকেই মন্দিরের সমস্ত ঘণ্টা বাজতে শুরু করলো। কোথা থেকে ভেসে আসতে থাকলো শিউলির অপরূপ সুবাস। সঙ্গে সঙ্গে শঙ্খধ্বনি, হুলুধ্বনি ওতে বুঝতে পারলাম যে আমার পুজো দেবী গ্রহণ করেছেন, প্রসন্ন হয়েছেন দেবী প্রত্যঙ্গিরা। এরপর সমস্ত কিছু গুছিয়ে আমি আবারও ফিরে আসি গ্রামে। গ্রামে ফিরেই জানতে পারি ভোর থেকেই সমস্ত রোগী এক এক করে সুস্থ হয়ে উঠছে। গায়ে জলাশয়গুলিও জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। চাষের ক্ষেত্রে সোনার ফসল ফলে রয়েছে। সমগ্র গ্রামের মানুষদের মুখে হাসি ফুটে উঠেছে। সমস্ত বিপর্যয় কেটে গেছে। তাই এই পাহাড়পুরের বুক থেকে সমস্ত চিন্তার মেঘ সরে গেছে। নিশিকান্তের বাড়ি যেতেই বৌঠান হাত জোড় করে আমার দিকে ছুটে আসেন। বাবা, আমি অজান্তেই আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আমাদের গ্রামের সমস্ত মানুষদের রক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এ কি বলছেন বৌঠান? এ যে আমার কর্তব্য ছিল, যা আমি যথাসাধ্য পালনের প্রচেষ্টা করেছি মাত্র। তোমার কাছে আমি চিরঋণী থাকবো তারানাথ। আজ তুমি না থাকলে আমাদের সকলকে শেষ হয়ে যেতে হতো। একে একে ধ্বংস হয়ে যেত আমাদের এই গোটা গ্রামটা। একজন বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকেছি মাত্র, আর কিছুই নয়। আর আমি কিছুই করিনি, বিশ্বাস করো। আমি তো জানতামই না দেবী প্রত্যঙ্গিরার পুজো পদ্ধতি কি। আসলে সবটাই যোগিনী মাতা ও দেবী মধুসুন্দরীর কৃপা। ওনারাই আমাকে দিয়ে সবটা করিয়ে নিয়েছেন। তবে মনে রেখো,
ভবিষ্যতে কোনো দেবদেবীর প্রকৃত পরিচয় কিংবা তাদের আরাধনার সঠিক নিয়ম না জেনে তাদের পুজো করতে যেও না, এতে হিতের বিপরীত হতে পারে। এতক্ষণ এক টানা কথাগুলো বলে এবারে থামলেন ঠাকুরমশাই। তাহলে ঠাকুরমশাই, আপনি তো পুনরায় দেবী প্রত্যঙ্গীর পুজো শুরু করলেন, কিন্তু আপনি ওখানে থাকলেন না, আর তবে ওই গ্রামে দেবী পুজো আবার বন্ধ হয়ে গেল। পুজো কি এখন আর হয় না? এটা একটা ভারী অলৌকিক কিংবা কাকতালীয় ঘটনা বলতে পারো হে কিশোরী। আমি যেদিন ওই গাঁ থেকে চলে আসছিলাম সেই দিনই ওই গ্রামে আরও একজন যোগিনী এসে উপস্থিত হন। উনি জানান যে দেবীর স্বপ্নাদেশ পেয়েই উনি এই গাঁয়ে ছুটে এসেছেন। এখন থেকে উনি নিজেই দেবী প্রত্যঙ্গিরার পুজোর সমস্ত প্রকার ব্যবস্থা করবেন। এক কথায় বলতে পারো দেবী নিজেই তার পূজারী জোগাড় করে নিয়েছিলেন, তাই পাহাড়পুরের পুজো আর বন্ধ হয়ে যায়নি। আজও সেই পুজো হয়। বাবা, ঠাকুরমশাই, আপনার এই অভিজ্ঞতার কথা শুনে তো আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। ভুল পুজো পদ্ধতি যে কতটা ভয়ানক হতে পারে তা আপনি এই কাহিনীটা না বললে আমরা জানতেই পারতাম না। কথায় আছে, যস্মিন দেশে যদাচার, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই শ্রেয়, অর্থাৎ যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য। এরপরে আরও কিছুক্ষণ গল্পগুজব করে আমি এবং কিশোরী তারানাথের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টি আর হচ্ছে না। ট্রামে চেপে দুই বন্ধু রওনা দিই নিজেদের বাড়ির উদ্দেশ্যে। এবার অপেক্ষা শুধু মায়ের আগমনের। বছরের এই 4টে দিন যার জন্য আমরা অধীর আগ্রহে চাতক পাখির মতো বসে থাকি, সেই মা ঘরে আসছেন। স্বামীর ঘর ছেড়ে ছেলে মেয়েদের নিয়ে আসছেন উমা। ওই শোনা যাচ্ছে ঢাকের বাদ্যি, মাঠের ধারে কাশফুলের সমারোহ। মা আসছেন। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।